আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়ছো এবং 2025 সালেও মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি তোমাদের জন্য আজকের ভিডিও নিয়ে এসেছি, বাংলার ভিডিও। বাংলার তোমাদের এমসিকিউ মনে হচ্ছে সব দিয়েই দিয়েছি অলরেডি, গদ্য পদ্য সব কিছুই দিয়ে দিয়েছি। আজকের আমি তোমাদের যে এমসিকিউ আছে, এমসিকিউর প্রথম পার্ট, অর্থাৎ শুধু গল্পগুলো থেকে, তোমাদের যে 5টি গল্প আছে এই গল্পগুলো থেকে আমি তোমাদের এমসিকিউ দিচ্ছি। তোমাদের তোমরা জানো যে নাম্বার বিভাজন, তোমরা জানো স্কুলেও তোমরা জানতে পেরেছো যে তোমাদের প্রত্যেকটা গল্প থেকে একটি করে প্রশ্ন, একটি করে এসএ কিউ থাকবে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এই সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটি গল্প থেকে একটি করে থাকবে। যেমন ধরো জ্ঞানচক্ষু থেকে একটি, অদল বদল থেকে একটি, পথের দাবি থেকে একটি, বহুরূপী থেকে একটি, এরকম নদীর বিদ্রোহ থেকে একটি, এরকম একটি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্ন তোমাদের দেওয়া হবে এবং তার মধ্যে থেকে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখতে পাচ্ছ এখানে লেখাই রয়েছে যে 5টি গল্প থেকে 5টি প্রশ্ন থাকবে এবং 4টি প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের যে প্রথম গল্পটি আছে জ্ঞানচক্ষু, প্রথম গল্পটি আছে জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষু গল্পটি থেকে আমি বেশ কয়েকটি ইম্পর্টেন্ট এসএকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি। 10টি এমসিকিউ রেখেছি, 10টি প্রশ্ন উত্তর তোমরা করতে পারলে একটি প্রশ্ন অবশ্যই এ থেকে কমন পেয়ে যাবে। এইরকম 5টি গদ্য থেকে এইরকমভাবে 8টি 9টি 10টি করে প্রশ্ন তোমাদের দিয়েছি। এরপরে তোমাদের যে পদ্য আছে, পদ্যগুলি আছে, পদ্যগুলি থেকে এইরকম আমি প্রশ্ন তোমাদের এসএ কিউ দিয়ে দেবো এবং এসএ কিউ দিয়ে দেওয়ার পর তারপরে আমি তোমাদের বড় প্রশ্ন কিংবা তোমাদের যে বাংলা ব্যাকরণ তার থেকে আমি তোমাদের সাজেশন নিয়ে আসবো। দেখো একের দাগের প্রশ্ন দেখো জ্ঞানচক্ষু থেকে। তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করতে সুযোগ দাও। একের দাগের প্রশ্ন, তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল? একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। কে কি ছাপানোর কথা বলেছেন? সূচিপত্রেও নাম রয়েছে। সূচিপত্রে কি লেখা ছিল? আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? 5 দাগের প্রশ্ন, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। সেই ব্যক্তির আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? কোন অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে? 7 দাগের প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন কি সংকল্প করেছিল? 8 দাগের প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? ক্রমশ ও কথাটা ছড়িয়েও পড়ে। কোন কথা ছড়িয়ে পড়ে? 10 দাগের এবং শেষ প্রশ্ন, এমন সময় ঘটল সেই ঘটনা। কোন ঘটনার কথা বলা হয়েছে? এটি গেল তোমাদের জ্ঞানচক্ষু। এবার তোমাদের বহুরূপী, তোমাদের যে পরের গল্পটি আছে বহুরূপী। বন্ধুরা তোমরা তোমাদের যে কোনো রেফারেন্স বই থেকে এর উত্তর খুঁজে পড়তে পারো এবং তোমরা যে প্রশ্নগুলির উত্তর পাবে না তোমরা দাগ নাম্বার দিয়ে কমেন্ট করো। দাগ নাম্বার দিয়ে কমেন্ট করলে আমি তোমাদের সেই উত্তর বলে দেওয়ার চেষ্টা করব যে কোনো রেফারেন্স বই থেকে। দ্বিতীয় গল্প হলো বহুরূপী। দেখো বহুরূপী 11 দাগের প্রশ্ন, জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য বিরাগীকে কত টাকা দিতে চেয়েছিলেন? 12 দাগের প্রশ্ন, হরিদার জীবন এই রকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। কী রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে? 13 দাগের প্রশ্ন, সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। বহুরূপী কাকে বলে? 14 দাগের প্রশ্ন, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। কোন গল্পের প্রসঙ্গ ঊর্ধ্বিতাংশে রয়েছে? 15 দাগের প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদার শোনা গল্পটি কী? 16 দাগের প্রশ্ন, বাহ সত্যি খুব সুন্দর চমৎকার পুলিশ সেজেছিল হরি। হরি কীভাবে পুলিশ সেজে অভিনয় করেছিল? 17 দাগের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? 18 দাগের প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা একথা কাকে বলেছিলেন? 19 দাগের প্রশ্ন, চমকে উঠলেন জগদীশবাবু। চমকে ওঠার কারণ কি? 20 দাগের প্রশ্ন, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কী ধরনের কাজ হরিদার পছন্দ নয়? এই ছিল প্রশ্ন তোমাদের বহুরূপী থেকে। এবার চলে এসো 3 নম্বর তোমাদের যে গল্প পথের দাবি। পথের দাবি দেখো 21 দাগের প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? 22 দাগের প্রশ্ন, কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। ভ্রমটি, এটা টি হবে, ভ্রমটি কি? ভ্রমটি কি? 23 দাগের প্রশ্ন, ভামযাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল? নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। নিমাইবাবুর চুপ করে থাকার কারণ কি? দাগের প্রশ্ন। 25 দাগের প্রশ্ন, রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কোন ঘটনার
প্রায়শ্চিত্ত উদ্দিষ্ট ব্যক্তিকে করতে হতে পারে বলে বক্তার অভিমত। 26 দাগের প্রশ্ন, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই, কোন কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা। পরের দাগের প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝো? গিরিশ মহাপাত্রের পকেটে কি কি পাওয়া যায়? পরের তোমাদের গল্প আছে অদল বদল। অদল বদল গল্পটি থেকে দেখো 29 দাগের প্রশ্ন, অদল বদল গল্পটি বাংলায় কে তর্জমা করেছেন? অদল বদলের গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করেছিলেন? পরের দাগের প্রশ্ন, অমৃত ফতোয়া জারি করে দিল, অমৃত কি ফতোয়া জারি করেছিল? 25 দাগের প্রশ্ন, আমার সঙ্গে আয়, অমৃত ইসাবকে এমন নির্দেশ দিল কেন? 33 দাগের প্রশ্ন, মা ওকে অনেক বুঝিয়েছেন, মা অমৃতকে কি বুঝিয়েছেন? 34 দাগের প্রশ্ন, বলতে গেলে ছেলে দুটোর সবই একরকমই, তফাৎ শুধু এই যে, তফাৎটা কি? আবেগ ভরা গলায় হাসান বললেন, হাসান কি বললেন? পরের তোমাদের যে গল্পটি আছে নদীর বিদ্রোহ। বন্ধুরা ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমি খুব একটু দ্রুত পড়তে হবে। 36 দাগের প্রশ্ন, নদের চাঁদ সব বোঝে, নদের চাঁদ কি বোঝে? 37 দাগের প্রশ্ন, একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোজড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল, উদ্দিষ্ট ব্যক্তি কিসের পাতা জলে ফেলতে লাগলো? 38 দাগের প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি ছিল? 40 দাগের প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, তার প্রায় কেঁদে ফেলার কারণ কি? নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, নদের চাঁদের কৈফিয়তটা কি? 42 দাগের প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কার জন্য নদের চাঁদ গর্ব অনুভব করে এসেছে? 43 দাগের প্রশ্ন, নদের চাঁদ লাইন ধরে কোন দিকে হাঁটছিল? বন্ধুরা আজকের এই ছিল তোমাদের বাংলার 1 নম্বর মানের গদ্য থেকে 5টি গদ্য, হ্যাঁ 5টি গদ্য থেকে বা গল্প থেকে তোমাদের 43টি প্রশ্ন। এই 43টি প্রশ্নের মান কিন্তু 4, মনে রাখবে 4। 5টি গদ্য থেকে বা গল্প থেকে 5টি প্রশ্ন পড়বে, 4টি প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে। তোমরা জানো তোমাদের অনেক অনেক প্রশ্ন আছে, তার মধ্যে থেকে এই কয়েকটি করে 8টি 10টি করে প্রশ্ন আমি তোমাদের কালেক্ট করেছি ইম্পর্টেন্ট, যেটি 2025 সালে পড়তে চলেছে। তোমরা অবশ্যই করে এগুলো তৈরি করো, আশা করি তোমরা এ থেকে 4-এ 4 পেতে সক্ষম হবে। নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের পদ্যগুলো থেকে এরকম 1 নম্বর মানের এসএকিউ। বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এতে দিয়ে দেবো, ভিডিওতে দিয়ে দেবো, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হয়ে যাও, তাহলে তোমরা পিডিএফও পারলে পেতে পারো এবং কোন ভিডিও কখন যাবে সেটি তোমরা জেনে যেতে পারবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ।